এ মামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন 1000 হাজি লইয়া যখন মক্কা নগরে হজ করার জন্য গেলেন, যাওয়ার পরে হেরাম শরীফের সাথে টেক লাগাইয়া বসে আছেন। তার ঘুম চলে আসলো। আসার পরে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে দেখতেছেন মাথার সাইডে একজন লোক বসা, পায়ের সাইডে একজন লোক বসা। মাথার সাইডে পায়ের সাইডে লোককে জিজ্ঞাসা করতেছেন, এই বছর যত হাজি মক্কা নগরে আসছেন সকলের হজকে আল্লাহ কবুল করেছেন? আর পায়ের সাইডে লোকে বলে না না। আর মাথার সাইডে লোকে বলে কেন এই বছর আল্লাহ কেন হজ কবুল করে নিচ্ছে না? পায়ের সাইডে লোকে বলতেছেন এই বছর সিরিয়াতে এক আল্লাহর আশেক বান্দা আছে, আল্লাহর আশেক বান্দার খাতিরে এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই সিরিয়াতে জান কাদিরে আল্লাহ এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিলেন। তার নাম ঠিকানা স্বপ্নে যোগে জানলেন। জানার পরে যখন ঘুম ভেঙে গেল, উনি একা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি 1000 হাজি নিয়ে যখন হজ করার জন্য আসছেন, ওই হাজিদেরকে বলল তোমরা এরকম ভাবে সিরিয়াতে তোমরা ইরানে চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। আমি সিরিয়াতে যাব, আমার হজ আমার আমলের কারণে আমার হজ কবুল হলো না। যার খাতিরে এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করলেন, আমি ওই লোকের কাছে আমি যাব। হে মামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন সিরিয়ার দিকে রওনা শুরু করলেন, যাইতে যাইতে শহরের ভিতরে এরকম মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, আলী ইবনে মুআফিকের বাড়ি আপনারা চেনেন নাকি? শহরের লোকে বলে না না, আমি তো আলী ইবনে মুআফিককে চিনি না। তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গ্রামের ভিতরে যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই গ্রামের এক বৃদ্ধা লোককে জিজ্ঞাসা করলো, আপনি আলী ইবনে মুআফিককে চিনেন নাকি? আলী ইবনে মুআফিককে আপনি চিনেন নাকি? চিনতাম না কেন? ওই যে ঘর, ওই ঘরটা আলী ইবনে মুআফিকের ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের সামনে যাইয়া যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওই ঘর থেকে আলী ইবনে মুআফিক বাহির হয়ে আসলেন। আসার পরে বলতেছেন, আপনি কি আলী ইবনে মুআফিক? কহা। তারপরে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা, আপনার ভিতরে এত আল্লাহর প্রেম ভালোবাসা
কিভাবে আপনি তৈরি করলেন? আপনার উসিলায় এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি কি আমল করেন? আপনি কি কাজ করেন? আলী ইবনে মুআফিক বলেন, হুজুর, আমি জুতা সেলাই করি, আমি হলাম মুসি, আমি জুতা সেলাই করি। এই এলাকা থেকে কত মানুষ মক্কা নগরে যাব, হজ করার জন্যে যাব। আমার মনের ভিতরে এত কাবাগর তপ করব, এত আকাঙ্ক্ষা প্রকাশ করি। আমি গরিব মানুষ, দিনের বেলায় জুতা সেলাই করে বিবি বাচ্চাকে খাওয়াই। আমি প্রতিজ্ঞা করলাম রাত্রে বেলায় জুতা সেলাই করে হজের জন্য টাকা জমামো। হুজুর, আমি রাত্রে বেলায় জুতা সেলাই করে যখন হজের টাকা জমানো শুরু করলাম, জমাইতে জমাইতে যখন আমার পুঁজি হয়ে গেল, এই বছর হজ করার জন্যে আমি যাব হুজুর। রাত্রেবেলায় সকালবেলা হলো আমার এরকম হজের ফ্ল্যাট, আমি হজে যাব। রাত্রেবেলায় আমার বিবির গর্ভে সন্তান, বিবির গর্ভে সন্তান। আমার বিবি বলতেছেন, স্বামী গো, সকালবেলা তো আপনি হজে চলে যাবেন, কয়েকদিন ধরে ভালো ভালো কোনো রান্না বাড়ির ভিতরে কোনো রান্না, ভালো রান্না খাইতে পাচ্ছি না। স্বামী গো, আপনি পারলে আমাকে একটু গোস্ত খাওয়ান, আপনি তো সকালবেলা হজে চলে যাবেন। আলী ইবনে মুআফিক বলে, ও বিবি, দেখি তোমার জন্য কি গোস্ত ব্যবস্থা করতে পারি নাকি। তারপরে আলী ইবনে মুআফিক রাস্তা দিয়া বাহির হলেন। বাহির হওয়ার পরে এরকমভাবে দেখে কোনো বাড়ি থেকে গোস্ত রান্না হচ্ছে নাকি, দেখে তার নাকের ভিতরে গোস্ত রান্নার গ্যারান চলে আসলো। আসার পরে ওই আলী ইবনে মুআফিক ওই বাড়িতে যাইয়া বলতেছেন, আমার জন্যে কিছু গোস্ত রান্না হচ্ছে তোমার বাড়িতে। কহা সামান্য একটু গোস্ত কি আমাকে দেওয়া যাবে না? আমি সকালবেলা হজে চলে যাব। ওই বাড়িয়ালি বলতেছেন, এই গোস্ত আমাদের জন্য হালাল, আপনার জন্য হলো হারাম। আলী ইবনে মুআফিক বলে, আমার জন্য হারাম আর আপনার জন্য হালাল কেমন করে হলো? মাসালা তো বুঝলাম না। ওই আল্লাহর বান্দা বলে, হুজুর, আলী ইবনে মুআফিক, আমার বিবি বাচ্চা আজকে কয়েকদিন যাবত অনাহারে আছেন, আর আমি কোনো কাজের সন্ধান পাই না। আজকে যখন কাজ করার জন্য আমি চলে গেলাম, যাওয়ার পরে যখন কোনো কাজের সন্ধান পাইলাম না, আমি কাজের জন্য সন্ধান পাইলাম না, বাড়ির দিকে যখন আসতেছি দেখি একটা গাদা এরকমভাবে রাস্তার ডাস্টবিনের ভিতরে পড়া, মরা গাদা। ওই গাদাটা সুলাইয়া ওইখান থেকে আমি কিছু গোস্ত নিয়ে আসছি। আসার পরে যেন আমি না বিবি বাচ্চাকে মুখের ভিতরে খানা না দিতে পারি, তাহলে আমার বিবি বাচ্চা মনে হয় মৃত্যুবরণ করব। এই কারণে এই গোস্তটা আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। ওই আলী ইবনে মুআফিক অন্য বাড়িতে যাইয়া বিবিকে বলতেছে, বিবি রে, বাড়ির ভিতরে কি আছে? চাউল ডাউল যা আছে আমাকে দাও।
চাউল ডাউল নয়া হজের টাকা একটা পুটলা বাইন্দা ওই আল্লাহর বান্দার বাড়িতে আইসা বলতেছে, এই যে নাও, এই যে চাউল ডাউল দিলাম, আর আমার যত হজের টাকা জমানো আছে সম্পন্ন টাকা তোমাকে দিয়ে গেলাম, তুমি ব্যবসা বাণিজ্য করবা, বিবি বাচ্চাকে খাওয়াবা, আর আমাকে কোনো এই টাকা দিতে আর ফেরত দিতে হবে না। এই কথা বললাম, যখন সম্পন্ন হজের টাকা দিয়ে দিলেন, ওই আল্লাহর বান্দাকে দান করে দিলেন। ৪৫ দিন পরে মানুষরা আলী ইবনে মুআফিকের বাড়িতে এসে বলতেছেন, আলী ইবনে মুআফিক, আপনি কবে হজ থেকে চলে আসলেন? আপনাকে তো দেখলাম কাবাঘর আপনি তওয়াফ করতেছেন, আপনাকে দেখলাম মিনাতে আপনাকে পাইলাম, আর আপনাকে দেখলাম সাফা এবং মারওয়ার পাহাড়ের ভিতর আপনি দৌড়াইতেছেন। আরেক আল্লাহর বান্দা ঈশা বলেন, হে আলী ইবনে মুআফিক, আমি যখন রিয়াজুল জান্নাহ ওই জায়গার ভিতর আমাকে একটা পুতলা রাইকা আপনি রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করেন, নবীকে সালাম দেওয়ার জন্য আপনি গেলেন, আসার পরে তো আর পুতলাটা ফেরত নিলেন না, এই যে নেন আপনাকে আমি পুতলা দিয়ে গেলাম। আর আলী ইবনে মুআফিক বলে, তার হিসাব মিলাইতে পারছে না, আমি তো এই বছর হজে যাই নাই, কেমন করে আমার পুতলা দিল, আমি কেমন করে আমি কাবাঘর তওয়াফ করলাম। এই ঘটনা নিয়ে তিনি টেনশন করতেছেন। রাত্রেবেলায় স্বপ্নে যুগে আল্লাহ রাসূল তার ঘরের ভিতরে চলে আসছেন। আসার পরে আল্লাহ রাসূল বলতেছেন, এই আলী ইবনে মুআফিক, মানুষেরা আইসা বলতেছেন তুমি কাবাঘর তওয়াফ করলাম, তুমি তো হিসাব মিলাইতে পারছ না, আর তুমি যে তোমার হজের টাকাটা সম্পূর্ণ টাকা গরিবকে দান করলাম, আল্লাহ খুশি হইয়া তোমার সুরত ধরাইয়া একটা ফেরেশতাকে তোমার সুরত ধরাইয়া তোমার সুরত ধরাইয়া তোমার এরকমভাবে কাবাঘর তওয়াফ করাইছেন। এই যে পুতলাটা তোমাকে দিয়ে গেছেন, আমি রাসূল বলতেছে আল্লাহ খুশি হইয়া আমার মাধ্যমে যে পুতলাটা তুমি পেয়েছো, আগামী বছর তুমি হজ করার জন্যে তুমি যাবা, সম্পন্ন টাকা এই পুতলার ভিতরে আছেন, আগামী বছর তোমার হজ করার জন্যে এই যে তোমাকে আমি হাদিয়া দিয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর রাসূলের মাধ্যমে আলী ইবনে মুআফিকের পুতলা আল্লাহ ফেরত দিয়ে দিলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে নসিহত করলাম শুননেওয়ালা বলনেওয়ালা, এর উপরে সকলকে আমল করবা তৌফিক দান করুন, সকল আমিন।